আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিকালের নাস্তা রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালোই লাগবে, তো সম্পূর্ণ দেখবেন প্লিজ। প্রথমেই আমি একটি ডিম নিয়েছি, এরপরে দিচ্ছি হাফ কাপ চিনি। এরপরে চিনিটা ভালো করে মিশিয়ে গলিয়ে নিতে হবে। তো অবশ্যই চিনিটা ভালোভাবে গলিয়ে নেবেন এটা। এরপরে এখানে দিচ্ছি আমি ময়দা, 1 কাপ ময়দা নিয়েছি। তো এটা আমি একটু একটু করে দিয়ে দিয়েছি, প্রথমেই কিন্তু বেশিটা দিয়েছি। এবং এরপরে আমি হাফ টেবিল চামচ দিয়েছি লবণ। তো লবণটা কিন্তু পুরোটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করে, তো আপনারা কম বেশি বুঝে দিয়ে দিবেন। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ময়দা কিন্তু আরও কিছুটা আমার লাগছে, তো বাকি ময়দাটাও কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। তো মোট 1 কাপ ময়দা এখানে লেগেছিল। তো আপনারা কিন্তু এখানে ডিমের মধ্যেই কিন্তু ময়দাটা মিশিয়ে নেবেন, এখানে কিন্তু কোনো প্রকার পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু নাস্তাটি খুব বেশি টেস্ট হবে না। তো এটা ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করেছি এবং কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখেছিলাম। এরপরে এটা আবারও একটু মথে এর থেকে আমি 3টা লিচি কেটে নিব এবং এই 3টা লিচি দিয়ে 3টা রুটি বানিয়ে 3 রকমের শেপের নাস্তাটা করে দেখাবো। তো আপনারা কিন্তু এই নাস্তাগুলো যে কোনো ডিজাইনে কিন্তু তৈরি করতে পারেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো এটা প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা রুটির মতন হয়েছে এটার পুরুত্ব। তো এটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো একটা ছুরির সাহায্যে এটা কিন্তু 4 কোণা করে কেটে নিয়েছি। তো এই তো দেখতেই পেলেন কত সহজে হয়ে গেছে। তো এরপরে আরেকটা রুটি বেলে নিয়েছি, এরপরে একইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবং এটা কিছুটা ভিন্নভাবে আমি ডিজাইন করে নিব। তো আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। তো এই তো এটা কিন্তু ফিতার মতন করে আমি দিয়েছি, আর এটা কিভাবে করেছি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো এই তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এরপরে এটা আমি ভেজে নিচ্ছি। তো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি। তো এই তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, এটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার এসেছে সেই পর্যায়ে এটা কিন্তু উঠিয়ে নিতে হবে, লালচে কালার করে ভাজতে যাবেন না, কেননা এটা দেখতেই পারবেন এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এটা এমনিতেই কিন্তু লালচে কালার হয়ে যাবে। তো খুব বেশি ভাজলে কিন্তু পরবর্তীতে এটার কালারটা খুবই নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। তো এই তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।